আবাস যোজনা সহ একাধিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক হারে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালকের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন উপভোক্তারা, যদিও অভিযোগ অস্বীকার ওই গাড়ির চালকের। তার পাল্টা দাবি এটা কংগ্রেস এবং বিজেপির চক্রান্ত। এই মুহূর্তে যে ছবি দেখছেন, আবাস যোজনা সহ একাধিক সরকারি জনকল্যাণমূলক যে প্রকল্প তাতে কাটমানি নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালকের বিরুদ্ধে উঠছে, এমনটাই অভিযোগ। এবার উপভোক্তারা একেবারে সরাসরি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে দায়ের করলেন অভিযোগ। আর সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালকের বিরুদ্ধে, যদিও সেই গাড়ির চালক অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা দাবি এটা কংগ্রেস এবং বিজেপি নাকি চক্রান্ত করছে। মালদার চাচল 2 নম্বর ব্লকের ধানগড়া গ্রাম পঞ্চায়েতের জিয়াগাছি গ্রামের ঘটনা। গোটা ঘটনায় সরব বিজেপি এবং কংগ্রেসও। মালদার চাচল 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ, বাংলার বাড়ি সহ প্রত্যেকটা সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে এলাকায় মানুষের কাছ থেকে গিয়ে ব্যাপক হারে কাটমানি তুলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালক ইমরুল। এমনকি সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করেও এক উপভোক্তার কাছ থেকে 30,000 টাকা কাটমানি নেন ইমরুল। ঘরের নাম আসার পরেও ঘর পাননি উপভোক্তা তারিকুল ইসলাম। শুধু তারিকুল নয়, ওই গ্রামের সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে দিতে হবে কাটমানি, এমনই অভিযোগ করেন তারা। কোন প্রকল্পের কিরকম কাটমানি, অর্থাৎ কোন প্রকল্পের কেমন হবে কাটমানি, তার রেড চার্ট তৈরি করছেন ইমরুল। বার্ধক্য ভাতা থেকে বিধবা ভাতা, এমনকি বাদ যাচ্ছে না প্রতিবন্ধী ভাতাও। সব প্রকল্পেই 2 থেকে 3,000 টাকা কাটমানি দাবি করছেন ইমরুল, এমনই অভিযোগ উপভোক্তাদের। তারপরও সুবিধা পায়নি উপভোক্তারা, বঞ্চিত হয়েছেন বহু সাধারণ মানুষ। প্রশ্ন হচ্ছে, গাড়ির চালক কিভাবে এই সাহস পেল? তবে কি সভাপতির গাড়ির চালককে ব্যবহার করে টাকা তুলছেন সভাপতি? একই এলাকার বহু মানুষ একই অভিযোগ তুলছেন। সাম্প্রতিককালে ঘরের জন্য নিয়েছিলেন 30,000 টাকা, কিন্তু তারপরেও মেলেনি ঘর। অন্যদিকে অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখছি, জানিয়েছেন চাচলের মহকুমা শাসক। কি বলছেন এ বিষয়ে অভিযোগকারী সাধারণ মানুষ, শুনুন। আমার অভিযোগ হলো যে আমি বাংলার বাড়ির জন্য আবেদন করছিলাম। এমরুল টাকা না, এমরুল ওই বাড়ির জন্য কাগজ জমা দিয়েছিল, তো আমার কাগজটা দিয়ে পেঠা দিতাম, তো আমার কাগজটা ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছে তোমার হবে না। তো আমি বলছি কেন? তো বলছে তুমি আমার পার্টি করে না, তাই তারা তৃণমূল করে। তো তারপরে আমি বাইরে চলে যাই, আমরা পরিযায়ী শ্রমিক, আমরা কাম করি বাইরে। তো বাইরে আমার বাবা টাকা দিয়েছিল ওকে। তো আমার বাবা বললো যে এমরুলকে তুই ফোন কর, এমরুল বাড়িটা করে দিবে। তো এমরুলকে আমি ফোন করলাম, তো এমরুল বলছে যে টাকা দিতে হবে। তো আমি বলছি কত টাকা? বলছে 6,000 টাকা। তো আমি তখন বললাম আমার বাবাকে ফোন কেটে যে পয়সা যাচ্ছে, আমি পয়সা দিব না, আমাকে যদি 1 বছর বাইরে খাটতে হয়, আমি প্রকল্প নিব, সরকারি প্রকল্প, ওকে টাকা দিব কিসের জন্য? তো আমি টাকা দিতে পারিনি, সেই জন্য আমার কামটা। স্যার আমার এমরুলটা হলে ওই মানে তৃণমূল পার্টির ওই পঞ্চায়েত সমিতির ড্রাইভার, মানে সভাপতির ড্রাইভার। হ্যাঁ, সভাপতির ড্রাইভার। আচ্ছা, সে এসে টাকা চাইছে? হ্যাঁ, সে এসে টাকা চাইছে। কি বলছে? বলছে কি যে টাকা না হলে টাকা ঢোকাবে না। আচ্ছা, আপনারা কি টাকা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা টাকা দিয়েছিলাম ঘরের। কত টাকা? 30,000 টাকা দিয়েছিলাম। ঘর হলো না, ঘর আসেনি গো। বলছি যে তালিকায় কি নাম ছিল আপনার? হ্যাঁ, আমার তালিকাতে নাম ছিল, মোবাইলে SMS সে লিস্টে নামও দেখেছি। তারপরে টাকাটা চাইছে কেন? তারপরে বলছে 4,000 টাকা না দিলে মানে ঘর ঢোকাবে না। আপনি কত টাকা দিয়েছেন? আমার 30,000 টাকা স্যার অলরেডি দেওয়া হয়ে গেছে বাড়ি থেকে নিয়ে। তারপরে আর কত চাইছে? আরো 4,000 যাওয়া ছিল, মানে 20,000। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন ইমরুল। তার দাবি তাকে ফাঁসানো হচ্ছে, এটা কংগ্রেসের চক্রান্ত, যেহেতু তিনি তৃণমূল করেন। যেহেতু সমস্ত কিছু ষড়যন্ত্র। কার সঙ্গে? আমি তো একটা ঠিকাদার, ঠিক আছে। ওরা সিএম মতো কমপ্লেন করেছিল, ঘরের নাম এসে বিডিওকে টাকাটা ধানগাড়া অঞ্চলের টাকা দিতে দেরি হয়েছে, সব লাস্টে ধানগাড়া অঞ্চলের টাকা দিয়েছে। এবার কার কাছ থেকে বিডিওর নাম্বার নিয়েছে, নাম্বার নিয়ে বিডিওকে মেরে ফেলার হুমকি, বিভিন্ন রকমের গালিগালাজ করেছে। এবার অন্যর চক্রান্ত করে আবার আমার নাম এটা ষড়যন্ত্র করছে। ওকে বলেন যে না, ও পুরো না, আমি ওর বাবার কাছে ধারের টাকা পেতাম, মেয়ের বিয়ে দিয়েছিল, আমার কাছ থেকে টাকা নিয়েছিল। ওকে জিজ্ঞেস করেন যে ও টাকাটা আমাকে দিয়েছিল কিনা, আমি সেই ধারের টাকাটা রিটার্ন নিয়েছি।
হলো সমস্ত কিছু। আর সমস্ত ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। একযোগে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হোক, পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া হয়। অভিযোগকারীকে কংগ্রেস বানিয়ে আসামিরা তৃণমূল কংগ্রেসের ছায়াতলে থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে যে অভিযোগকারী পশ্চিমবাংলার সাধারণ মানুষ, তার অভিযোগটাকে মূল্য দিয়ে সেটাকে তদন্ত করা উচিত। কোন পার্টিকে করেছে সেটাকে না দেখে। এবং আমরা দেখছি যে আজকে শাসক দল তৃণমূল কংগ্রেসের জমানায় সাধারণ মানুষ বিভিন্ন নেতাকর্মীর কাছে বিভিন্নভাবে প্রতারণার মুখে পড়ছে, তারা চিটিংয়ের মুখে পড়ছে, তাদেরকে বিভিন্নভাবে কাজ করে দেবো বলে টাকা পয়সা উঠাচ্ছে। আমাদের চাঁচল 2 ব্লকেও এলাকাতে দেখছি যে বাংলার বাড়ি ঘর, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, রূপশ্রী এই সমস্ত প্রকল্প নামে তৃণমূল কংগ্রেসের কিছু কিছু সমর্থক যারা আছে তারা আজকে এলাকাতে টাকা উঠাচ্ছে এবং সাধারণ মানুষকে তারা ঠকে খাচ্ছে। এখন অভিযোগকারী যেহেতু প্রশাসনের দ্বারস্থ হয়েছে, প্রশাসনের বিষয়টাকে তদন্ত বেসিসে সঠিক যেটা সেটাকে সামনে নিয়ে আসা খুব প্রয়োজন। দেখুন, দেখার শেষ নেই, বোঝার শেষ নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে আপনারা দেখছেন যে এই ড্রাইভারটা টাকা তুলছে। তো ড্রাইভারটা যে টাকা তুলছে, ড্রাইভারের কি এত বড় ক্ষমতা একটা যে সে টাকা তুলবে? তার ওপরে আপনারা এটা একটু খতিয়ে দেখুন। আমি খতিয়ে দেখতে বলবো বারবার যে এটা খতিয়ে দেখুন যে ড্রাইভারটার ওপরের মাথাটা কে আছে, মাথাতে কে বসে আছে, যার মদতে এরকম আজকে আবাস যোজনার টাকা তুলছে, ভাতার টাকা তুলছে। এগুলো কোথা থেকে সাহস পাচ্ছে, সাহস জোগাচ্ছে কে? সেই মাথাটাকে ধরুন। কে পঞ্চায়েত সমিতির গাড়ি ব্যবহার করে টাকা তোলা হচ্ছে, তাহলে কি মনে করছেন আপনি? অবশ্যই পঞ্চায়েত সমিতির যে বাদল বলে যে যিনি আছেন তিনি এর মধ্যে জড়িত আছেন এবং এর মধ্যে প্রশাসন লেভেলও জড়িত আছে। তাহলে কি কাটমানির ভাগ বিডিও বা প্রশাসনিক অবধি যাচ্ছে? এটা তো সাধারণ সেন্স বা সাধারণ মানুষরা যে এই যে সব সরকারি প্রকল্পগুলো, রাজ্য সরকারের যে প্রকল্পগুলো পাচ্ছে, এগুলো একটু ব্রেন ওয়াশ করছে এরা। রাজ্য সরকার এদের মানুষের, সাধারণ মানুষের টাকা নিয়েই এগুলোকে দিচ্ছে। অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখছি, জানিয়েছেন চাঁচলের মহকুমা শাসক।